হে হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজ ক্রিয়েট করেছি একটা ট্র্যাডিশনাল বেঙ্গলি ওয়েডিং গেস্ট লুক উইথ আ গ্লিটারি আইস। এই লুকটা তোমরা বিয়ে বাড়ির সাথে সাথে যে কোনো সন্ধ্যাবেলার পার্টিতেও ক্রিয়েট করে যেতে পারো, ভীষণই ভালো লাগবে। তো চলো এই লুকটা কিভাবে অ্যাচিভ করলাম সেটা তোমাদের দেখাই। ফেসটা আমি অলরেডি ক্লিন করেই বসেছি, দেন আমি অ্যাপ্লাই করে নিচ্ছি এখানে অ্যালপস গুডনেসের টি ট্রি টোনার। আমার যেহেতু পিম্পল প্রোন অয়েল স্কিন, তাই এই টোনারটা আমার জন্য তো ভীষণই ভালো কাজ করে। তোমারও স্কিন টাইপ যদি হয় আমার মতো, তাহলে তোমরা এই টোনারটা ইউজ করে দেখতে পারো। অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে খুবই ভালো একটা টোনার। অ্যাপ্লাই করে নিচ্ছি আমি পন্ড সুপার লাইট ময়শ্চারাইজার, কারণ আমার কাছে এই একটাই ময়শ্চারাইজার আছে। তোমরা তোমাদের কাছে থাকা যে কোনো ময়শ্চারাইজার ইউজ করতে পারো তোমাদের স্কিন টাইপ অনুযায়ী। তোমরা চাইলে পন্ডসের এই ময়শ্চারাইজারটাও ইউজ করতে পারো। নেক্সট আমি এখানে অ্যাপ্লাই করে নেবো প্রাইমার। এখানে আমি প্রসের একটা প্রাইমার ইউজ করছি। এই প্রাইমারটা আমি নাইকা থেকে অ্যাজ আ ফ্রি গিফট পেয়েছিলাম। প্রাইমারটা আমি আজকে ফার্স্ট টাইম ইউজ করছি। এটা কিন্তু প্রাইমারের সাথে সাথে তোমার স্কিনটাকেও ময়শ্চারাইজ করে, তো তুমি চাইলে কিন্তু ময়শ্চারাইজার ইউজ না করে ডিরেক্টলি এই প্রাইমারটাও ইউজ করতে পারো। এবার আমি আইব্রোটা ডিফাইন করে নেব। আজকে আই মেকআপ করবো প্রিটি অলসেটের এই আই প্যালেটটা থেকে। এই আই প্যালেট থেকে একটা ডার্ক শেড নিয়ে আমি আমার আইব্রোটা ডিফাইন করে নেব। প্রিটি অলসেটের এই আই প্যালেটটা যদি তোমাদের কাছে থাকে তাহলে তোমরা আই শ্যাডো, কন্ট্যুর, ব্লাশ, হাইলাইটার সমস্ত কিছু এই একটা প্যালেটেই পেয়ে যাবে। তোমাকে ইনভেস্ট করে আলাদা আলাদা কিনতে হবে না। আইব্রোটা ড্র করতে গিয়ে একটুখানি ঘেটে গিয়েছিল, সেই কারণে আমি কনসিলার দিয়ে আইব্রোটা খুব ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। আর আইব্রো ড্র করার পর এইভাবে যদি কনসিলার দিয়ে ক্লিন করে নাও তাহলে আইব্রোটাও দেখতে ভীষণই শার্প লাগে। ফরএভার 52 এর এই কনসিলার প্যালেট থেকে এই ডার্ক শেডটা নিয়ে আমি আমার ফেসে যে ডার্ক স্পট অ্যান্ড পিগমেন্টেশন গুলো আছে সেগুলো হাইড করে নেব। আর আমার চোখের তলায় যে হালকা একটা ডার্ক সার্কেল পড়েছে সেটাও কিন্তু আমি এই সেম শেডটা দিয়ে ক্যান্সেল আউট। তোমাদের কাছে যে কনসিলার বা কারেক্টার প্যালেট আছে তোমরা সেটা ইউজ করো। আর আমার থেকে যদি তোমরা সাজেশন চাও তাহলে বলবো তোমরা ইনসাইডের যে কারেক্টার প্যালেটটা আসে অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে একটা বেস্ট কারেক্টার প্যালেট, তোমরা চোখ বন্ধ করে ওটা নিতে পারো। আদারওয়াইজ তোমরা মার্সের কনসিলার প্যালেটটা নিতে পারো, যেটা ফরএভার 52 এর সেম ডিউপ বাট অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবে তোমরা পার্পল থেকে বা নাইকা থেকে। এবার অ্যাপ্লাই করে নেবো আমি ফাউন্ডেশন। আর ফাউন্ডেশনের জন্য আজকে আমি সুগার আর মামাআর্থের ফাউন্ডেশন নিয়েছি। অ্যাকচুয়ালি আমার কাছে আমার এক্স্যাক্ট স্কিন টোনের কোনো ফাউন্ডেশন নেই। যে ফাউন্ডেশন গুলো আছে তার মধ্যে কয়েকটা আমার স্কিন টোন থেকে অনেক বেশি ডার্ক, আবার কয়েকটা আমার স্কিন টোন থেকে অনেক বেশি ফেয়ার। তাই আমি অলওয়েজ ফাউন্ডেশন এরকম মিক্স অ্যান্ড ম্যাচ করেই অ্যাপ্লাই করি। দেখো এখানে আমি অল্প অল্প করে ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিয়েছি স্প্যাচুলার সাহায্যে, দেন একটা ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে। আর তোমরা এখানে ড্যাম বিউটি ব্লেন্ডারের পরিবর্তে ব্রাশ ইউজ করতে পারো। ফাউন্ডেশনটা এখানে আমার খুব ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেছে। এবার আমি ফেসটা সেট করে নিচ্ছি এনওয়েবল লুজ পাউডার দিয়ে। তোমরা এই জায়গায় চাইলে কম্প্যাক্টও ইউজ করতে পারো। এবার ফেসটা আমি হালকা করে একটুখানি পাউডার কন্ট্রোল করে নেবো। তার জন্য সেম প্রিটি অলসেটের আই প্যালেট থেকে এই ডার্ক ব্রাউন শেডটা নিয়ে কন্ট্রোল করে নিচ্ছি, যাতে করে ফেসের মধ্যে একটা স্ট্রাকচার ক্রিয়েট হয়। এই আই প্যালেটটা যদি তোমাদের মেকআপ ভ্যানিটিতে থাকে তাহলে আইব্রো ড্রয়িং, আই মেকআপ প্লাস কন্ট্যুর, হাইলাইটার এইগুলোর জন্য তোমাদেরকে আলাদা করে আর কোনো রকম প্যালেট কিনতে হবে। এবার অ্যাপ্লাই করবো ব্লাশ। এই পিচ কাইন্ড অফ শেডটা একটা বড় ফ্লাফি ব্রাশের মধ্যে নিয়ে ব্লাশটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। অ্যান্ড আই থিঙ্ক তোমরাও দেখতে পাচ্ছ এই শেডটা অ্যাজ আ ব্লাশ অ্যাপ্লাই করার পর কতটা ন্যাচারাল লাগছে দেখতে। যাই হোক, বেস মেকআপ আমার এখানে ডান। বেসটা আমি শেড করে নিচ্ছি সুইস বিউটির এই মেকআপ ফিক্সারটা দিয়ে। এবার করবো আই মেকআপ। আজকে আমি এই আই লুকটা ক্রিয়েট করেছি। চলো কিভাবে ক্রিয়েট করেছি সেটা তোমাদেরকে দেখাই। যে শেডটা আমি অ্যাজ আ ব্লাশ অ্যাপ্লাই করেছিলাম আমার গালে, ওই সেম শেডটা একটা বড় ফ্লাফি ব্রাশের মধ্যে নিয়ে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি আমার ট্রানজিশন এরিয়া। ব্রাশের মধ্যে কিন্তু কখনোই একবারে অনেকটা প্রোডাক্ট নিয়ে অ্যাপ্লাই করবে না, অল্প অল্প করে প্রোডাক্ট নেবে আর ধীরে ধীরে কালারটা বিল্ড করবে। এবার আমি নিয়ে নিয়েছি এই পিঙ্ক শেডটা। এই পিঙ্ক শেডটা আমি অ্যাপ্লাই করছি আমার ক্রিজে এবং ধীরে ধীরে প্রথম যে কালারটা অ্যাপ্লাই করেছিলাম সেটার সাথে ব্লেন্ড করে দিচ্ছি। এই ব্ল্যাক শেডটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি আমার আউটার কর্নারে, যাতে আউটার কর্নারের মধ্যে একটা ডেপথ আসে। দেন ওই শেডটা আমি ক্রিজ লাইনের সঙ্গে ধীরে ধীরে ব্লেন্ড করে নেব। এই গোল্ডেন শিমার শেডটা আমি আমার ইনার কর্নার থেকে মিড লিড পর্যন্ত অ্যাপ্লাই করে নিই। তোমরা চাইলে এখানেই আই লুকটা কমপ্লিট করতে পারো, বাট আই লুকটা যাতে একটু গর্জিয়াস লাগে সে কারণে আমি হালকা করে একটুখানি গোল্ডেন গ্লিটার এখানে অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার অ্যাপ্লাই করে নিচ্ছি আমি উইং লাইনার। আর আমার লাইনার কখনো দুটো চোখে সমান হয় না, সে কারণে আমি লিকুইড লাইনার বা জেল লাইনার খুব কমই ইউজ করি। বাট লাইনার যখন পরারই হয় তখন আমি এরকম ব্ল্যাক শ্যাডো অ্যাঙ্গেল ব্রাশের মধ্যে নিয়ে এইভাবে অ্যাপ্লাই করে নিই। যে পিঙ্ক শেডটা আমি ক্রিজে অ্যাপ্লাই করেছিলাম ওই সেম পিঙ্ক শেডটা একটা ছোট ব্লেন্ডিং ব্রাশের মধ্যে নিয়ে আমার লোয়ার ল্যাশ লাইনে আমি অ্যাপ্লাই করে নিই। আর আজকে আমি লোয়ার ল্যাশ বা আপার ল্যাশে কোনো রকম কাজল অ্যাপ্লাই করবো। ল্যাকমি ইনস্টা লাইনার দিয়ে ইনার কর্নারটা হালকা করে একটুখানি ড্র করে নিচ্ছি, যাতে চোখটা আরো টানা টানা লাগে দেখতে। অ্যাপ্লাই করে নিচ্ছি আমি মাস্কারা। আর এখানে আমি সুইস বিউটির প্রিসিশন মাস্কারা ইউজ করছি, কারণ আমার কাছে এই একটাই মাস্কারা আছে। আজকে যে যে মেকআপ প্রোডাক্টগুলো আমি ইউজ করলাম তার প্রত্যেকটার নাম আমি অ্যাজ ইউজুয়াল স্ক্রিনের মধ্যেই দিয়ে দেবো, তো তোমরা সেখান থেকে দেখে নিও। আইশ্যাডো প্যালেটের এই শিমার শেডটা আমি অ্যাজ আ হাইলাইটার আমার ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি।
এবার পরবো লিপস্টিক। তো তার আগে আমি লিপটা মার্সের একটা লিপ লাইনার দিয়ে ড্র করে নিচ্ছি। লিপস্টিকের জন্য আমি নিয়েছি কাপস অ্যান্ড ল্যাশেসের এই লিপস্টিকটা। অ্যান্ড আফটার মেকআপ এই হলো আমার আজকের ফাইনাল লুক। আজকে আমি চেষ্টা করেছি একটা বেঙ্গলি ট্র্যাডিশনাল মেকআপ লুক ক্রিয়েট করা, কতটা পারফেক্টলি করতে পেরেছি আর আজকের লুকটা কেমন হয়েছে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন রেখো যাতে আমার ভিডিও পোস্ট করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর তোমরা যদি কোনো পার্টিকুলার মেকআপ লুক দেখতে চাও তাহলে সেটাও আমাকে কমেন্টে জানিও, আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিও তোমাদের জন্য নিয়ে আসা। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য একটা মেকআপ টিউটোরিয়াল ভিডিওতে। টিল দেন টাটা।